এই সকালে হেনা খুব অস্থিরতায় কাটাচ্ছে। বিল্টু কাশীগঞ্জ, সে না জানে কাশীগঞ্জ, না জানে শ্যামগঞ্জ, না জানে শম্ভুগঞ্জ। আগন্তুক আগে শম্ভুগঞ্জ, কাশীগঞ্জ, শ্যামগঞ্জ, শম্ভুগঞ্জ নিয়ে যাচ্ছে। কাশীগঞ্জ এখনো আসে নাই বিল্টু, তারপরেও সে অস্থির হয়ে যাইতেছে যে আঁখো প্রস্তুত হইতে বলছে। রানী ডার্লিং ডিম চায় না, খুব রিল্যাক্সে বসে আছে। খেলা যাবে এলো ঢাকা লিভিং ওয়াটারে, ক্রস রোড লিভিং ওয়াটার, যা আসতেছে হচ্ছে ফ্যান আসতেছে অস্ট্রেলিয়ার হিলসং টিম আসতেছে, তাদের সাথে একটা কনফারেন্স করবে। আর আয়োজক হচ্ছে আমাদের গেটসিমানি চার্চ না শিশিরটা। ও আচ্ছা, যাই হোক পরে জানবো আরো কারা আয়োজক। এখন খুড়ামইল খুব দুঃখিত, কেউ বাইরে গেলেই সে দুঃখিত। এই হলো আমাদের সকালের পরিস্থিতি। কিছুক্ষণে বেরোবো। আর এই হলো আমি, ওই যে আমার ডার্লিং, আর এই যে খেঙার খুড়ামা। হ্যাঁ, তাদের এই পরিস্থিতি। এই হলো আমাদের আজকের সকাল। আজকে চিন্তা করলাম একটু ফুটবল খেলতে যাব, কোনোভাবেই আমি ফুটবল খেলতে যাইতে পারতেছি না। এক সপ্তাহ ধরে বিভিন্ন কাজ, সকালেই সব কাজ হয়, যাইতে পারছি না। এই যে ঢাকা স্টেশনে নিয়ে যাবো এখন কন্যাকে, আমি বলছি 8টায় চলে আসবো, কিন্তু আরেকজনকে নিয়ে যাবো কাশফুলে, কিন্তু 8টায় আর আমাকে আর ছাড়া হলো না অস্থিরতায়, যার কারণে আজকে আমার ফুটবল খেলা হলো না। কোথায় যাইতেছো কিছু বলে যাও। হ্যাঁ, কোথায় যাইতেছো কিছু বলে যাও। বলছি মিউজিক ক্যাম্পে যাই। মিউজিক ক্যাম্পে যাচ্ছি আমরা। আচ্ছা, আবার 4 তারিখ দেখা হবে। আচ্ছা, আসবে একদম 12 তারিখ। 4 তারিখে আসবে। গুড লাক, সেফ জার্নি। থ্যাংক ইউ। হ্যাঁ, যান। জয় যিশু, অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় আমাদেরকে অপূর্ব সুযোগ দানের জন্য। প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক, এবং আমাদের ডিভাইন মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকজনকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা আরেকটিবার জ্ঞাপন করছি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আমরা এই সুন্দর সন্ধ্যাবেলায় আরেকটিবার আমাদের হৃদয়, আমাদের মন আমরা প্রভুর কাছে আমরা সমর্পণ করি। সারাদিন আমরা যে পাপ আমরা করেছি, আসুন আমরা সমর্পিত করি এবং আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত পাপ এই সময় তার কাছে স্বীকার করি।
পবিত্র প্রভু তুমি। আমরা আজকে শহর দেখতে বেরোবো, বাতাস খেতে শহরে কি হচ্ছে আজকে দেখার আছে। সিআইডি আমরা শুনেছি শহরে নাকি পূজা হচ্ছে। দেখা যাক শহরটা কেমন উৎসবে পরিপূর্ণ হয়েছে বা কেমন লোকের সমাগম হচ্ছে সেটা আমরা দেখতে বেরোচ্ছি। মিষ্টি কিনতে যাবো। যদি এক লাইন দিকেই বাদে, এক লাইনে সবাই যদি আসতো তাহলে দিকে যেমন হবে আমার বন্ধ করে রাখছে। এটা হলো সৃষ্ট অধৈর্য। তো বরাবরই ভালো লাগে। বলতে যাবে এই হলো অবস্থা। অনেক জ্যাম কাটিয়ে ভিড় অতিক্রম করে আমরা অবশেষে এই 15 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় এসে পৌঁছলাম কাছেজুলি পার্কে। ময়মনসিংহে 2 ধরনের রাস্তা, 2 ভাবে আসা যায়। একটা মেন রোডে খুব ভিড় ঠেলে, আর অলিগলি দিয়ে খুব একটু দূরত্ব বেশি হয়। অলিগলি দিয়ে আসলে কোনো ভিড় থাকে না, নাই। তারপর আমরা জিলা স্কুল মোড় থেকে কিছু টক জিলাপি কিনেছি আর পুরি সিঙ্গারা কিনেছি। এখন পার্কে বসে বসে খাচ্ছি, সাধনা খাচ্ছে, আমিও খাবো। গরম গরম সবাই সাথে থাকুন। আমাদের কাছেজুলি পার্ক কয়েক স্টোরে, উপরে একটা আছে ওই যে লেভেলে, এটা হলো পার, সর্বোচ্চ পার। ওই পারের পর একটা লেভেল আছে, এই লেভেলে হলো চা বিক্রি হয়। সাধারণ বসে আছে চা খাওয়ার জন্য। এরপর আরেকটা লেভেল আছে 3টা স্টেপে, এবং নিচে পানি, সবার নিচে পানি। একটা সিস্টেম করা হয়েছে, 3 তলা বলা যায় আমাদের এই পার্ক। 3 তলা পার্ক। এই হলো আমাদের পরিস্থিতি। সাধনা বসে আছে, এখানে হলো চা, অনেক ধরনের। হ্যাঁ, আদা লেবু হালকা। অনেক সুন্দর লাইটিং হয়েছে, রাতে অনেক সুন্দর পরিবেশ। এখন বাজে 8টা, তারপরেও
অনেক লোকের সমাগম কাছে জুড়ে। এখন আলোকিত করা হয়েছে, সমস্ত জায়গায় লাইট ব্যবহার হচ্ছে, সবাই আসছে যে যার মতো সুন্দর, কারো কোনো ডিস্টার্ব নাই, নাই ফকিরের ডিস্টার্ব, নয় মাস্তানের ডিস্টার্ব, নয় চান্দাওয়ালার ডিস্টার্ব। অনেক সুন্দর পরিবেশে আপনি কাছে যদি পার্কে আপনার সময় কাটাতে পারেন। আর এই দ্বিতীয় ধাপে, দ্বিতীয় তলায় চায়ের দোকান এবং নিচের তলায় নৌকা, এইগুলো 3 ধাপে আমাদের কাছে যদি পার্ক। অবারিত জায়গা এবং অবারিত সবুজ। দিনের বেলা আমি আসতে পারি কাজের চাপে। হ্যাঁ, দিনের বেলা আসতে পারি না, আমরা রাতেই আসি। মানে এখানে যে একটু সুন্দর ছবি তুলবো, একটু শাড়ি পরে আসবো বা দোকানটা সুন্দর করে পরে আসবো, হয় না? না খাওয়ার পানি আছে? খাওয়ার পানি গ্লাস নাই না, বোতল? আচ্ছা, না থ্যাংক ইউ। চিকুদের রঙিন বাবা চিবরিম না, আলাদা একটা বোতল কিনো। চা খাচ্ছে, চা আদা আর লেবু দিয়ে লাল চা, মাত্র 5 টাকা। কিন্তু কিছুক্ষণ আগে জিলাপি খেলাম, চার মিষ্টি একেবারে ইয়ে হয়ে গেছে, কি জানি বলে ফ্যাকাশে, অনেক কম দিচ্ছে চা, জিজ্ঞেস করে নিছে। এমনি সুন্দর গন্ধ, কাছে জলের চা। চা খাওয়ার পর আমরা আবার শহরের দিকে যাব। এবার একটু মিষ্টি কিনব, আর মিষ্টি খেতে চাই। তার নাকি অনেক পরিশ্রম হয়েছে, পরিশ্রম ঘাটতি মেটানোর জন্য তার নাকি মিষ্টি খাওয়া লাগবে। জন্য আমরা মিষ্টি কিনতে যাব, কৃষ্ণা কেবিনে যাব আজকে ময়মনসিংহ। কারণ আমাদের কৃষ্ণা কেবিন এখানে অনেক ঐতিহাসিক, ঐতিহ্যবাহী একটা মিষ্টির দোকান। সাধনা এখন ঘুরছে, নিচে বাতাস ছিল না, কিন্তু উপরের তলায় 3 তলায় বাতাস, প্রচুর বাতাস এখানে। 3 ধাপের আমাদের, 3 স্তরের আমাদের পার্ক। হ্যালো আচ্ছা গা আমার এরাই বনিলে উপরে অনেকগুলো ফুচকার দোকান, সবাই আসে এবং ফুচকা খায় এবং অনেক সুন্দর আলোকসজ্জা, চারিদিকে ফুচকার দোকান। ওইটা একটা ফুচকার দোকান, এখানে মিনিমাম 100 খানেক ফুচকা, ফাস্টফুড, চা, 100-এর উপরে আছে, অনেক দোকান আছে। স্ট্রিট ফুড আমাদের বাংলাদেশের, ওই যে অনেক কুড়মুড়ে যে আমরা বলি হলো আঙ্গুর ভাজা, তারপর চটপটি, ফুচকা, চা, কেক, বিস্কিট, এই সমস্ত কিছু এখানে ব্যবসা হয়। অনেকেই আবার ছোট ছোট বার্গার, ছোট ছোট করে ওই চিংড়ি ভাজা, এইগুলো দিয়ে এখানে দোকান সাজিয়েছে। সকালে এক ধরনের দোকানের আয়োজন, খাবারের আয়োজন, আর বিকালে আরেকটা। সকালে বয়স্করা আসে, আর এখন সবাই জেনারেল সবাই আসে, এর জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। এগুলো কাছাকাছি পার্ক, আমাদের পার্ক, জয়নাল আবেদিন পার্ক। 9টা বাজে, রাস্তা অনেক ফাঁকা আজকে। আমরা পার্কে প্রায় আধা ঘন্টার মতো বসলাম।
বড়টি আমরা লাগানো ছোট লম্বি হবে না। কত লম্বা? কত লম্বা? এটা 6 হাত, এটা লাগবে 54 দিবে না, যেটা বড়টি লাগবে না। আবার এটি ছোটো বই যেগুলো এটি আমার খেয়াও মামু গো, আমি সাইজ ছোটো বই ছোটো এটা ছোটো হয়েছে। আমার সাইজে হ্যাঁ আপনি বললে মামু এটি আর দেবো মামার এই যে এটি আছে কত? এটি একটু বড়? হ্যাঁ বড় মামা। তো দাম কত? দাম মামা একবার কম দাম মনে গেছে 400 টাকা মনে দেখতে দাম 900 টাকা দাম মামা চাইলে তো লাভ করি না, কম লাভ। বড় টাকা পাবো এরকম বড়টি ছাড়া আপনি হবো না। মামা লাগবে যে এই কালার এই বড়টা না, এই কালার না মামার এটি লাগবে। কত দিবেন? একদম তারা খাতি দাম করে মামা এগুলো রেট 800 500 500 আপনি লিখে 400 দাম করে একবারে কম করছি মামা। যেটি কম বানাটি আমি কম নাকি আমার ছোটো করে রাখছে টাকা পঞ্চান্ন মালা 2 বছর দাম কম। ওটা কালার আছে কমাইছে 250 টাকা বড় লুঙ্গি স্যার 250 ভাই না মামলা করতে পারে না বড়টি আর 20টা তুমি হবো না। অবশেষে খুরমা কেক খাওয়ার পরে শান্ত। বাসায় ফিরলাম অনেক বাজার করে।
খোরামত সব কিছু ইয়ে করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরে খোরামও পড়ে গেল।